অল্টার প্রেস করে যদি আমি চোখে ক্লিক করি সব চলে গেছে, শুধু পিকচারটা আছে, খেয়াল করছেন? আবার অল্টার প্রেস করে চোখে ক্লিক করলে সবগুলোই আমার চলে আসবে। অল্টার শিফট কন্ট্রোল এস প্রেস করব। এই জায়গা থেকে যে খেয়াল করুন, যেহেতু আমরা এটা পিএনজি ফরম্যাটে নিব, তাহলে এখান থেকে এই জায়গায় আমরা পিএনজি 24 নিব। কালার নেওয়ার জন্য আমরা বাম পাশ থেকে আই ড্রপার টুল নেব। যে কোনো জায়গায় যদি আপনি ক্লিক করেন, এই যে দেখুন ফোরগ্রাউন্ডে কালারটি চলে আসছে। এখন যদি এইটাতে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখুন এখানে আমরা কালার কোডটি পাবো। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পিএইচডি টু এইচটিএমএল করার জন্য ফটোশপের যেই ইউজটুকু দরকার হয় সেই ইউজটুকু আমরা জানব। জাস্ট পিএইচডি টু এইচটিএমএলে কনভার্ট করতে ফটোশপের যেই ইউজগুলো প্রয়োজন হয়, যেই টুলসগুলো প্রয়োজন হয়, সেই টুলসগুলো আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। খেয়াল করুন, এই যে আমার এখানে একটি পিএইচডি টু এইচটিএমএল অর্থাৎ পিএইচডি ফাইল আছে। এই ফাইলটিতে আমি ডাবল ক্লিক করলাম, ফাইলটি আমার ফটোশপে ওপেন হবে। তো শুরুতেই আপনাকে যেই কাজটি করতে হবে, ফটোশপে ওপেন হলে এই ধরনের একটি মেসেজ আপনার সামনে আসতে পারে, তাহলে কিপ লেয়ার্সে ক্লিক করবেন। তো কিপ লেয়ার্সে ক্লিক করার পর এরপরে আপনার সামনে আমরা এখানে জাস্ট ডোন্ট রিজলভ দিয়ে দিলাম। এই যে দেখুন আমার সামনে পিএইচডি ফাইলটি চলে আসছে। এখন আমাদের প্রথম যেই কাজটি, এই যে এখানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের সাধারণত ফটোশপের সেটিংটা এরকম থাকে। তো আমরা আমাদের ফটোশপটিকে পিএইচডি টু এইচটিএমএলে কনভার্টের জন্য সেটিংটা করে নেব, অর্থাৎ এনভায়রনমেন্ট সেট আপ করবো। তো এনভায়রনমেন্ট সেট আপ করতে আমরা উইন্ডোজে ক্লিক করব। এই যে ওয়ার্কস্পেসে দেখুন আমার এখানে এসেনশালস আছে, বা এক একজনের এক এক কম থাকতে পারে। তো আমরা এই জায়গা থেকে গ্রাফিক অ্যান্ড ওয়েব নেব। আর যদি আপনার লোয়ার ভার্সন হয় সেখানে টাইপোগ্রাফি লেখা থাকতে পারে, সেটাতে আমরা ক্লিক করব। তো যেহেতু আমার এখানে গ্রাফিক অ্যান্ড ওয়েব আছে, তো আমি এখানে ক্লিক করছি। আর আপনার যদি টাইপোগ্রাফি থাকে তাহলে টাইপোগ্রাফিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। এই যে দেখুন ক্লিক করার পর এই সাইটে কিন্তু একটু চেঞ্জ চলে আসছে, খেয়াল করছেন? আচ্ছা, এখন আরও একটি কাজ শুরুতেই আমাদের করে নিতে হবে, সেটা হলো এই যে এডিটে গিয়ে আমরা প্রেফারেন্সেসে ক্লিক করব। প্রেফারেন্সেস থেকে আমরা জেনারেলে ক্লিক করব। তো জেনারেলে ক্লিক করার পর আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আমরা ইউনিটস অ্যান্ড রুলার্সে ক্লিক করব। তো ইউনিটস অ্যান্ড রুলার্সে এখান থেকে আপনাদের হয়তো এই যে ইঞ্চিস থাকতে পারে, ঠিক আছে, বা অন্য কিছু থাকতে পারে, তাহলে এই যে রুলার্স এবং টাইপ এই দুইটাকে আমরা পিকজেলস করে দেব। কি করে দিব? পিকজেলস। এই দুইটাকে পিকজেলস করে আমরা ওকে দিয়ে দিব। ওকে, তো মোটামুটি আমাদের ওয়ান টাইম সেট আপটি হয়ে গেল। এখন আমরা বিভিন্ন প্রয়োজনীয় টুলগুলো দেখব। তো আমরা প্রথমেই যেই টুলটি দেখব সেটা হচ্ছে যে এই যে মার্কিউ টুল। এই মার্কিউ এখানে ক্লিক করে ধরে রাখলে দেখুন এই মার্কিউ টুলের মাধ্যমে আমরা যেই কাজটা করতে পারি, যে কোনো জায়গায় ড্র্যাগ করে জাস্ট এই যে দেখুন এখানে একটি দেখাচ্ছে, এই যে কার্সরের মাথায় ডব্লিউ এবং এইচ দেখাচ্ছে, এটা পিকজেলে আসছে। তো আমরা যদি এডিট থেকে প্রেফারেন্স থেকে পিকজেলে না করতাম তাহলে এটা ইঞ্চিতে দেখাতো, যেটা আসলে এইচটিএমএলে ইউজ হয় না। তো আমরা এখন ফটোশপের এটা আমরা আরও বিস্তারিত দেখব। এই মুহূর্তে আমরা ফটোশপের আরও বেশ কিছু টুলসের সাথে পরিচিত হয়ে নেই। প্রথমেই আমরা যদি দেখি যে এই যে আমাদের পিএইচডিটা আছে, এটাকে বড় করে দেখতে চাই, তাহলে আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল অল্টার। মাউসের চাকা এখন ঘোরালে দেখুন এটা কিন্তু এখন বড় হচ্ছে। তো এদিক ওদিক ঘোরালে জুম ইন জুম আউট করা যাবে। আচ্ছা, এখানে মজার একটি বিষয় যে আপনি মাউস যেই জায়গায় রাখবেন, যেই অপশনে রাখবেন, এই যে খেয়াল করুন আমি এখানে রাখলাম, আমি যদি এখানে করতে থাকি, স্ক্রল করতে থাকি, তাহলে এই অপশনটি আমার সামনে চলে আসবে, খেয়াল করছেন? এই অপশনটি আমার সামনে হাইলাইট হবে। এই যে দেখুন এইটা হাইলাইট হয়ে বাকিগুলো ভিতরে চলে যাচ্ছে। তার মানে যেখানেই কার্সর রেখে আপনি মাউসের চাকা ঘোরাবেন, কন্ট্রোল অল্টার প্রেস করে ধরে রেখে, সেখানে কী হবে, সেই অংশটুকু আপনার সামনে থাকবে, অর্থাৎ হাইলাইট হয়ে বাকিগুলো ভিতরে চলে যেতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরও একটি ব্যবহার শিখব, সেটা হচ্ছে যে আমাদের পিএইচডি টু এইচটিএমএল করতে গেলে এই পিএইচডিটিকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে আমাদের সরানোর প্রয়োজন হতে পারে। এর জন্য আমরা যদি স্পেস বার প্রেস করে এইভাবে যদি আমরা
ক্লিক করে যে কোনো দিকে ড্র্যাগ করি, তাহলে আমাদের যেই পিএইচডিটা আছে এইটাকে আমরা ইচ্ছামতো এদিক ওদিক নিতে পারবো। খেয়াল করছেন? এই যে আমি উপরের দিকে নিচ্ছি, নিচের দিকে নিচ্ছি, তো জাস্ট আমাদের স্পেস বার প্রেস করার পরে যে হাত আসছে, এখন আমরা যে কোনো দিকে এটা নিতে পারবো। আচ্ছা, এখন এই যে খেয়াল করুন, আমাদের পিএইচডিতে কাজ করার সময় সবসময় নিরাপদ টুল হলো মুভ টুল। এই যে এইটাতে ক্লিক করা বা কিবোর্ড থেকে ভি প্রেস করা, এই টুলে থাকলে আমাদের কী হবে, কোথাও ক্লিক লাগলেও খুব একটা ক্ষতি হবে না। এটা আমরা খেয়াল রাখবো যে এই যে মুভ টুলে ক্লিক করে রাখবো প্রয়োজনের সময়। আচ্ছা, এখন আমরা যেই বিষয়টি দেখব, খেয়াল করুন, আমাদের ডান সাইডে আমরা দেখতে পাবো, এই যে খেয়াল করুন, আমাদের ডান সাইডে মূলত পিএইচডির যেই লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো আমরা দেখতে পাবো। এই যে দেখুন, একটা পিএইচডি অনেকগুলো লেয়ারের সমন্বয়ে গঠিত। তো পিএইচডি থেকে আমাদের মূল যেই কাজগুলো করতে হয় সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের লগো নিতে হয়, লগো এক্সট্রাক্ট করে নিতে হয়, বিভিন্ন পিকচার থাকে, পিকচারগুলো আমাদের নেওয়ার প্রয়োজন পড়ে, সেই সাথে এই যে কালার আছে, কালার নেওয়ার প্রয়োজন পড়ে, এবং আমাদের কতটুকু উইডথ হাইট আছে সেটাও মাপ নেওয়ার প্রয়োজন পড়ে। তো এই বিষয়গুলো আমরা এক এক করে দেখব। খেয়াল করুন, প্রথমেই আমরা যদি দেখি, এই যে আমি চাচ্ছি আমার এই লগোটাকে নিতে। তো লগো নিতে হলে আমরা প্রথম যেই কাজ করব, যে এই লগোর উপরে ক্লিক করব। তার আগে আসি, আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে ওই জায়গার লেয়ারটি আমার সামনে চলে আসবে। খেয়াল করছেন? এই যে স্ক্রল করছি, আমি এখানে লেয়ারটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করছি, এই জায়গার লেয়ারটি আসছে। ধরে নিন আমি এখানে ক্লিক করলাম, কী হবে, এই লেয়ারটি আমার এখানে চলে আসবে। তো এই লেয়ারটি আসছে কিনা তা যদি আমরা বুঝতে চাই, এই যে দেখুন, যেই অংশটি সিলেক্ট হয়ে আছে তার বাম পাশে একটি চোখ আছে। এই চোখ আইকনে আমরা ক্লিক করলে খেয়াল করবেন ওই লেয়ারটি আমার চলে গেছে, পিকচারটি চলে গেছে, আবার ক্লিক করুন, আসবে। ধরে নিন যে আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এই ক্লিক করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, যে আমরা যদি হায়ার ভার্সন হয় তাহলে ক্লিক করলেই এইটা আমার সিলেকশনটা চলে আসবে। যে খেয়াল করুন, ক্লিক করছি, সিলেকশন আসছে, কিন্তু লোয়ার ভার্সন হলে আপনার কন্ট্রোল প্রেস করে এই ক্লিকটি করা লাগতে পারে। তাই একটু খেয়াল রাখবেন যে কন্ট্রোল ধরে রেখে যে কোনো জায়গায় ক্লিক করে আমার এই অংশ সিলেক্ট করা লাগতে পারে। ওকে, তো আমার যেহেতু হায়ার ভার্সন এখানে দেওয়া আছে, সুতরাং শুধু আমার ক্লিক করলেই হচ্ছে। তো আমি ধরে নিন যে এইটাতে ক্লিক করলাম, এই যে দেখুন এইটা চলে আসছে। তো এখানে ক্লিক করি, ওই যে দেখুন লেখাটি যাচ্ছে, আসতেছে। এখন খেয়াল করুন, আমরা এই যে এখানে ক্লিক করছি, এইটা আমার সিলেক্ট হয়েছে। এখন যদি চোখে ক্লিক করি তাহলে আমার ওইটা কী হবে, চোখে একবার ক্লিক করলে ওইটা চলে যাবে, আবার ক্লিক করলে আসবে। তো এইটা কেন আমাদের করতে হবে খেয়াল করুন, আমি যে এখানে ক্লিক করলাম, কি আসছে, আমার এই লগোর লেখা আসছে, এই যে দেখুন লেখা যাচ্ছে, আসতেছে। এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ওই যে অন্য অংশ যাচ্ছে। এখানে ক্লিক করি, এই যে দেখুন লগোর ভিতরে যেই বলটা ছিল বা আর্থ ছিল সেটা চলে যাচ্ছে, আসতেছে। তো এই চোখে ক্লিক করে এভাবে আমরা কনফার্ম হয়ে নিব যে আমরা সঠিক জায়গায় ক্লিক করছি কিনা। খেয়াল করুন, আমি ধরে নিন যে এইটাতে ক্লিক করছি, এখন চোখে ক্লিক করলে ওইটা যাচ্ছে, আবার আসতেছে। তাহলে আমরা এখন বুঝে নিব যে আমার এটা সঠিক জায়গা। তো এইটাকে আমরা তখন এক্সট্রাক্ট করব। তো চলুন শুরুতেই আমরা লগো এক্সট্রাক্ট করি। এই লগোকে যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই তাহলে লগোর উপরে ক্লিক করলাম, এই যে দেখুন আসছে, কিন্তু এটা শুধু লেখা আমার আসতেছে। তাহলে আমরা এখানে ক্লিক করি, খেয়াল করুন আমার শুধু আর্থ সিলেক্ট হচ্ছে। তো আমার তো লগো আর্থ মিলেই লগোটা হয়েছে। সুতরাং আমরা এখানে যদি ক্লিক করি, যে দেখুন এই যে গ্রুপ 1, এই অ্যারোগুলোতে ক্লিক করে আমরা আবার হাইট আনহাইট করতে পারবো। খেয়াল করছেন? অর্থাৎ এক্সপান্ড করতে পারবো। এখন এইভাবে ক্লিক করার পর আমরা যদি দেখি যে আমার লগোটা চলে যাচ্ছে, আবার আসতেছে, তাহলে আমরা কনফার্ম হবো যে এটাই আমার লগো। এই জায়গায় আরও একটি টিপস আছে, সেটা হচ্ছে যে আমরা যদি অল্টার প্রেস করে এখানে ক্লিক করি তাহলে সবগুলো চলে যাবে, শুধু লগোই থাকবে। খেয়াল করুন, সবগুলো কিন্তু চলে গেছে, শুধু লগো আছে। আবার অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে সবগুলো চলে আসবে। আমি আরও নিচে গিয়ে দেখাচ্ছি, খেয়াল করুন, আমি এইটা রাখতে চাচ্ছি, তাহলে এটাতে আগে ক্লিক করি, তাহলে অল্টার প্রেস করে যদি আমি চোখে ক্লিক করি সব চলে গেছে, শুধু পিকচারটা আছে। খেয়াল করছেন? আবার অল্টার প্রেস করে চোখে ক্লিক করলে সবগুলোই আমার চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা কনফার্ম হয়ে নেব যে আমি আমার সঠিক জায়গায় ক্লিকটা করছি কিনা। তো যেহেতু আমরা লগো নেব, তাহলে আমি লগোতে ক্লিক করলাম, এই যে দেখুন আমি কনফার্ম হয়ে নিলাম যে আমার এটা লগোতেই আছি। তো প্রথম যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে
আমরা লগোটা যেহেতু একটা মাপে আছে, খেয়াল করবেন, এই মাপেই মূলত আমরা এটাকে এখান থেকে কপি করব। তাহলে এইটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ই এ সি। আমি আরেকবার বলছি যে এইটা এইভাবে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ই এ সি। এক্ষেত্রে কী হবে, এই অংশটা আমার লগোটা যতটুকু জায়গা জুড়ে আছে ততটুকু আমার উইন্ডো আসবে। এখন আমরা যেই কাজটি করব, কন্ট্রোল এন প্রেস করব। কন্ট্রোল এন প্রেস করলে আমাদের ফটোশপে নতুন ফাইল তৈরি হয়। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। এই যে দেখুন লগো পরিমাণ আমার এই সিলেকশনটা চলে আসছে। এখন আমরা জাস্ট কন্ট্রোল ভি প্রেস করব। এই যে দেখুন আসছে। এখন প্রশ্ন হতে পারে আর্থ আসছে কিন্তু এল তো নেই। আসলে এল আছে, যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড তাই এরকম দেখাচ্ছে। যে আমি এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন একটু একটু দেখা যাচ্ছে, আমি প্রয়োজন একটু বড় বানাচ্ছি। এই যে দেখুন এল জি ও আছে। যাই হোক, এটাকে আমি ওপেন রাখলে এটা কিন্তু আর দেখা যায় না। তো তার মানে আমরা অলরেডি লগোটাকে এখানে নিতে পারছি। এই মুহূর্তে আমরা যেই কাজটি করব, এইটাকে সেভ করব। যেহেতু লগো সাধারণত পিএনজি ফরম্যাটে সেট করা হয়, অর্থাৎ ট্রান্সপারেন্ট থাকে। অন্য অন্য পিকচারের ক্ষেত্রে জেপেগ ফরম্যাটে থাকে, কিন্তু লগোর ক্ষেত্রে আমরা সাধারণত পিএনজি নিয়ে থাকি। তো পিএনজি ফাইলগুলো নিতে হলে এই যে আমাদের এখানে দেখুন, এখানে কন্ট্রোল ভি দেওয়ার পর এখানে একটি লেয়ার তৈরি হয়েছে। এই যে নিচের লেয়ার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এইটার চোখে ক্লিক করে আমরা এটা হাইড করে নিব, কারণ আমরা ট্রান্সপারেন্ট অবস্থায় নেব। এই যে দেখুন এখন ট্রান্সপারেন্ট চলে আসছে। তো এইভাবে ট্রান্সপারেন্ট অবস্থায় নিয়ে এসে এখন আমরা যেই কাজটি করব, অল্টার শিফট কন্ট্রোল এস প্রেস করব। আমি আরও একবার বলছি, অল্টার প্রেস করে ধরে রেখে শিফট, অর্থাৎ অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, চারটা কি একসাথে আমরা প্রেস করব। তো এই জায়গা থেকে এই যে খেয়াল করুন, যেহেতু আমরা এটা পিএনজি ফরম্যাটে নিব, তাহলে এখান থেকে এই জায়গায় আমরা পিএনজি 24 নিব। তো পিএনজি 24 নেওয়ার পর জাস্ট আমরা সেভে ক্লিক করব। তো আপনি যেই জায়গা রাখতে চান সেই জায়গাটায় আপনি এখন রাখতে পারবেন। ধরেন আমি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে নাম দিলাম যে আইএমজি, আমি এটার নাম দিয়েছি ইমেজেস। ওকে, ডাবল ক্লিক করলাম, এই যে ডাবল এন্টার দিয়ে এটা চলে আসছে। এখন এই জায়গায় আমরা একটা নাম দিয়ে দিই, আমি বললাম লগো বললেই .png অটো চলে আসবে, সেভ। এখন এইটাকে আমরা কেটে দিব, নো। এবার যদি আমরা ডেস্কটপে যাই, এই যে দেখুন ইমেজেস, এখানে আমার কিন্তু ইমেজটি চলে আসছে। এখন ডাবল ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো, এই যে দেখুন লগোটি আমার এক্সট্রাক্ট হয়েছে। ওকে, তো আমরা লগো এক্সট্রাক্ট করা শিখলাম। এখন যেই কাজটি আমরা করব, আমরা এই ধরনের কোনো কিছু নিলে বা কোনো কিছুতে ক্লিক করলে বা কোনো টাইপ করলে আমাদের অনেক চেঞ্জ হতে পারে, লেখা কপি করলে। তো এর জন্য আমরা একদম পিএইচডির শুরুতে চলে আসবো। তার জন্য কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক করতে পারি, কিন্তু কন্ট্রোল জেডের ব্যাক নয়, আমরা এখান থেকে ডাইরেক্ট এই যে দেখুন একটা অপশন আছে হিস্ট্রি, এই যে হিস্ট্রিতে ক্লিক করে একদম শুরুর যে পিএইচডি আমার ফাইলটার নাম আছে সেই ফাইলটার নামে আমরা ক্লিক করব। এখন তাহলে কি হবে, একদম শুরুর অবস্থায় আবার আমার পিএইচডিটি চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি পিকচার আরও একটা নিয়ে দেখাই, খেয়াল করুন। এই মুহূর্তে আমাদের এই যে এখানে যে একটি পিকচার আছে ইন্ট্রো পিকচার, এই পিকচারটি আমরা নিব। তাহলে এখানে আমরা ক্লিক করি, এই যে দেখুন ক্লিক করার পর আমার এই গ্রুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে, হ্যাঁ, কিন্তু এই পিকচারের উপর আমরা দেখতে পাচ্ছি একটি কালো ওভারলে আছে। তাহলে এইটা আমাদের দরকার নেই, আমার দরকার শুধু পিকচারটি। ওকে, তো এই ওভারলেকে আমরা কি করে দিলাম, বন্ধ করে দিলাম। এখন এই জায়গায় আমরা ক্লিক করি, এইটাতে ক্লিক করার পর আমরা দেখতে পেলাম যে আমাদের পিকচারটি আসতেছে এবং যাচ্ছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের পিকচার। এখন এই জায়গায় ক্লিক করে আমরা আগের মতোই কি করব, কন্ট্রোল ই এ সি দিব। কিন্তু এক্ষেত্রে প্রবলেম হচ্ছে আমার পিকচারটি অনেক বড় হয়ে আসবে। আমি দেখাচ্ছি আপনাকে, কন্ট্রোল ই এ সি। এখন আমরা কন্ট্রোল এন প্রেস করব, জাস্ট এন্টার দিব। এখন কন্ট্রোল ভি, এই যে দেখুন পিকচারটি আমার চলে আসছে। আচ্ছা যাই হোক, আমি আপাতত সেভ করে দেখাচ্ছি। যেহেতু আমাদের এটি পিএনজি ফরম্যাটের না, তাই এখানে আমাদের এই অর্থাৎ সাধারণ পিকচারগুলোকে আমরা পিএনজি ফরম্যাটে রাখবো না, কারণ পিএনজি ফরম্যাটটা অনেক বড় হয় ফাইলগুলো, তাই আমরা ছোটো ছোটো ফাইলে রাখবো। সুতরাং এখানে আমার ট্রান্সপারেন্ট করার দরকার নেই। তো আমি অল্টার শিফট কন্ট্রোল এস প্রেস করছি, এই যে দেখুন আমার সামনে চলে আসলো পিকচারটি। এখন এই যে এখান থেকে পিএনজি না নিয়ে আমরা জেপেগ নিব।
আর কোয়ালিটি 60 থেকে 70 আপনি দিতে পারেন, 60-70 এর মাঝে রাখলেই হবে। জাস্ট আমরা সেভ দিলাম, সেভে গিয়ে সাপোজ নাম দিলাম ইন্ট্রো পিক, এখানে সেভে ক্লিক করলাম। এই যে দেখুন আমি নো দিয়ে দিলাম, আমি উইন্ডোজ ডি দিয়ে এই যে এখানে চলে আসলাম। এই যে খেয়াল করুন আমার পিকচারটি আসছে, কিন্তু এখানে প্রবলেমটা কি হয়েছে একটু খেয়াল করবেন। আমরা যদি পিএইচডিতে ফেরত যাই, খেয়াল করবেন পিএইচডিতে কিন্তু আমার পিকচারটি কিন্তু অনেক বড় হয়ে আসছে, পিএইচডি কিন্তু এই পর্যন্ত ছিল, খেয়াল করছেন? অর্থাৎ পিএইচডিতে আমাদের এইটুকু ছিল না, এইটুকু হাইড করা ছিল। তো আমরা পিএইচডিকে আর একবার দেখি, যে দেখুন এই যে টেবিলের কর্নার থেকে সামান্য একটু দূরে। তো আমরা চাচ্ছি যে না, আমার পিকচারটা ফুল হয়ে না হয়ে যতটুকু ইউজ হয়েছে ততটুকু যেন আসে। তো তার জন্য আমরা যেই কাজটি করব, তার আগে আমরা এখান থেকে পিকচারটি ডিলিট করে নেই। ওকে, খেয়াল করুন এখন যেই কাজটি আমরা করব, মূলত এই যে এইটা দিয়ে সে পিকচারটিকে ছোট ফরম্যাটে করছে, তাহলে আমরা বুঝলাম যে এইটার সাথে এইটাও পিকচারের সাথে জড়িত। সুতরাং কন্ট্রোল প্রেস করে এখানে আবার আমরা ক্লিক করব। আচ্ছা, কন্ট্রোল প্রেস করে একাধিক সিলেক্ট করা যায়, এই যে খেয়াল করুন। আবার কন্ট্রোল প্রেস করে কোনো সিলেকশনে ক্লিক করলে সেটা আউট হয়ে যায়। তাহলে একবার সিলেক্ট করে আবার কন্ট্রোল প্রেস করে যে কোনো জায়গায় ক্লিক করলে কি হয়, সেগুলো সিলেক্ট হতে থাকে। এখন এই দুইটাকে এইভাবে নিয়ে আমরা কন্ট্রোল প্লাস জি প্রেস করব, গ্রুপ করব। এই যে দেখুন একটা গ্রুপ হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে এইটা একটা গ্রুপ হয়েছে। তো কন্ট্রোল প্লাস জি দেওয়ার পর এখন এইটাকে আমরা কপি করব। আমরা কপি করব কিভাবে আগেই জানি, যে কন্ট্রোল ই এ সি, ওকে। এরপরে কন্ট্রোল প্লাস এন দিব, তারপরে ক্রিয়েটে ক্লিক করব। এখন কন্ট্রোল ভি দেই। এই যে দেখুন টেবিলের সাইজ কিন্তু আমার পিএইচডিতে যেভাবে ইউজ হচ্ছে সেইভাবে আসছে, যে খেয়াল করুন। তো আমরা বুঝলাম যে কিভাবে সঠিকভাবে আমরা পিকচারটি নিতে পারি। এখন আমরা অল্টার শিফট কন্ট্রোল এস প্রেস করব। তারপরে এখান থেকে জেপেগ আমরা নিয়ে নেব। অলরেডি আমার জেপেগ সিলেক্ট আছে, কোয়ালিটি আমার 60ই থাক। সেভ দিয়ে দিলাম, সেভে গিয়ে জাস্ট আমি বললাম ইন্ট্রো পিক, সেভ। এটা আমার আর দরকার নেই, যেহেতু এটা আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ফোল্ডারটিতে যাই, এই যে দেখুন আমাদের কিন্তু এখন সঠিক মাপে পিকচারটি আসছে, যে এখানে যেই মাপ আছে সেই মাপেই কিন্তু পিকচারটি চলে আসছে। তো আশা করি পিকচার কিভাবে নিতে হবে বিষয়টি বুঝতে পারছেন। তো এইভাবে এখানে যতগুলো পিকচার আছে বা যে কোনো পিএইচডিতে যে পিকচার আছে আপনি এগুলো এক এক করে নিয়ে রাখবেন। তো আমরা এখন যেহেতু পিকচার নিতে গিয়ে আমরা এখানে বেশ কিছু কাজ করেছি, তাহলে এই যে হিস্ট্রিতে গিয়ে আমরা পিএইচডি টু এইচটিএমএল এ ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন আমরা কিভাবে আমাদের এখান থেকে কালার সিলেক্ট করতে পারি, কালার নিতে পারি, সেই বিষয়টি আমরা দেখব। আচ্ছা, কালার নেওয়ার ক্ষেত্রে এখানে খেয়াল রাখবেন, এই যে ফটোশপে এই জায়গায় দুইটা কালার থাকে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা যে কোনো কালারে ক্লিক করলে সাধারণত ফোরগ্রাউন্ডে চলে আসবে। খেয়াল করুন আমি কালার নেওয়ার জন্য আমরা বাম পাশ থেকে আই ড্রপার টুল নেব। এই টুলটার নাম হচ্ছে আই ড্রপার। তো আই ড্রপার টুল নিয়ে যে কোনো জায়গায় যদি আপনি ক্লিক করেন, এই যে দেখুন ফোরগ্রাউন্ডে কালারটি চলে আসছে। আমি এখানে ক্লিক করছি, এই যে দেখুন ফোরগ্রাউন্ডে চলে আসছে। হোয়াইটে ক্লিক করছি, হোয়াইট আসছে। তো এখানে ক্লিক করছি, আসছে। আমি ধরে নিন যে এই কালারটি নিতে চাচ্ছি, তাহলে যেই কালার আপনি নেবেন সেই কালারের উপরে ক্লিক করবেন। এই যে আমি রেড কালারে ক্লিক করছি। এখন যদি এইটাতে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখুন এখানে আমরা কালার কোডটি পাবো। এই কালার কোডটি মূলত আমরা কি করব, সিএসএসে হ্যাশ দিয়ে ইউজ করব, ঠিক আছে। অর্থাৎ আরজিবি, এখানে আরজিবিও আসবে। আপনি যদি ট্রান্সপারেন্ট কালার চান সেটাও এখান থেকে নিতে পারবেন, এই যে আরজিবি। এর জন্য আরজিবি কি, এই মানগুলো। আর যদি হেক্সাডেসিমাল কালার কোড চান তাহলে এটাও আমরা নিতে পারবো। তো এভাবে কপি করে আমাদের যেই প্রয়োজনীয় জায়গা আছে সেখানে আমরা পেস্ট করে, এই যে খেয়াল করুন আমি নিয়ে আসছি। জাস্ট সামনে হ্যাশ দিয়ে আমরা ইউজ করতে পারবো। ওটা কেমনে ইউজ করব সামনে আমরা যখন পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করব তখন দেখাবো। যেহেতু এই ভিডিওতে আমরা দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি বিভিন্ন জিনিসপাতি পিএইচডি থেকে নিতে পারেন বা পিএইচডি এর জন্য ফটোশপের কী কী টুল আমাদের প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা দেখতেছি। ওকে, তো আশা করি কালার নেওয়া বিষয়টি বুঝতে পারছেন। আমি যদি আরও এক জায়গায় দেখাই, খেয়াল করুন এই কালারটি আপনি নেবেন, তাহলে এখানে ক্লিক করুন, এই যে দেখুন কালার চলে আসছে। এখানে ক্লিক করলে এই যে কালার কোডটি আমার চলে আসলো। তাহলে যে কোনো জায়গার কালার আমরা নিতে পারি কোথায় ক্লিক করে, এই যে আই ড্রপার টুলে ক্লিক করে। তো আমরা যে কোনো টুলেই থাকি না কেন, আমরা মুভ টুলে ব্যাক করব নিরাপদে থাকার জন্য। ওকে, এখন আসুন, আমরা আগেও বলছি অল্টার প্রেস করে যেই অংশে
কার্সর রেখে আপনি মাউসের চাকা ঘোরাবেন অর্থাৎ যে স্ক্রল করবেন সেই অংশটি আপনার সামনে হাইলাইট হবে, খেয়াল করছেন? এই যে দেখুন এই অংশটি আমার সামনে হাইলাইট হয়েছে। আমি যদি 6 এখানে রাখি, এই যে দেখুন 6 থেকে বাকিগুলো ভিতরে চলে গেছে। 100 কন্ট্রোল অল্টার প্রেস করে ধরে রেখে আমি মাউসের চাকা ঘোরাচ্ছি, এটাই দিকে চলে আসছে। ওকে, এখন আমরা যেই বিষয়টি দেখব যে কোনো জায়গা ধরে নিন যে এই জায়গার হাইটটি আমার দরকার বা এই জায়গার হাইট আমার দরকার হবে। তো হাইট বা যে কোনো জায়গার মেজারমেন্ট যদি আমরা নিতে চাই তাহলে ওই জায়গাটি আমরা আগে হাইলাইট করে নেই। এই যে দেখুন আসছে আমার সামনে। এখন আমরা ক্লিক করব মার্কিউ টুলে। ওকে, মার্কিউ টুলে ক্লিক করার পর এই যে দেখুন আমরা যদি এই জায়গা ক্লিক করে নিচের দিকে টানলে এটা কিন্তু ছেড়ে দিলে WH অপশনটি আমার থাকবে না, জাস্ট টেনে আপনি এইভাবে যতদূর পর্যন্ত যাওয়ার কথা ততদূর পর্যন্ত যাবেন আর এখান থেকে হাইটটি দেখে নেবেন। খেয়াল করুন আমার হাইট আছে 73 পিক্সেল, তার মানে আমরা হাইট পেয়ে গেছি। যদি এই দিকে আমি যাই তাহলে দেখুন আমার উইথ আছে কত, 239 পিক্সেল। তো 1 পিক্সেল 1-2 পিক্সেল এদিক ওদিক হতে পারে, সমস্যা নেই, জাস্ট একটা আইডিয়া করে এখান থেকে আমরা নিতে পারি। ওই যে খেয়াল করুন আমার এখানে হাইট আছে 73 পিক্সেল। আমি যদি নিচে গিয়ে একটু মেজারমেন্ট করি, যে খেয়াল করুন আমার এখানে হাইট কত আছে বলুন তো, 200 পিক্সেল। তো আমরা যদি এইটার দেখি যে মার্জিন কতটুকু, প্যাডিং কতটুকু আছে, জাস্ট এখানে ক্লিক করে যেভাবে মাপ দেবো, দেখুন প্যাডিং আছে আমার 56 পিক্সেল। এখানে আমরা প্যাডিংটা দেখি, এখানেও 56 পিক্সেল। আমরা এই দিকের প্যাডিং যদি দেখি এই দাগ থেকে এই পর্যন্ত, এই যে দেখুন এখানে আমার প্যাডিং আছে 145 পিক্সেল। তার মানে আমরা যে কোনো জায়গা থেকে উইথ হাইট আমরা নিতে পারি। তো আমি আবার ব্যাক করলাম। আচ্ছা, এই যে আমার একটি দাগ আসছে, অর্থাৎ মার্কিউ টুল দিয়ে ক্লিক করার পর যেই দাগটি আসছিলো সেটাকে যদি আমরা দূর করতে চাই জাস্ট আমরা প্রেস করব কন্ট্রোল ডি, এই যে দেখুন ওটা চলে গেছে। ওকে, তো অলরেডি আমরা মার্কিউ টুল দিয়ে কীভাবে যে কোনো জায়গার মেজারমেন্ট নিতে হবে বিষয়টি বুঝতে পারছি। এখন আসি, যে কোনো জায়গার লেখা যদি আপনি কপি করতে চান বা এই লেখাটি আমার কত পিক্সেলে আছে এবং সেই সাথে লেখাটির ফন্ট ফ্যামিলি কি সেটা যদি দেখতে চান, আমরা এখন ক্লিক করব টি টুলে। ঠিক আছে, টাইপ টুলে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করছি, ক্লিক করে ধরে রাখলে অবশ্যই আরও টুল আসবে, কিন্তু আমার টাইপ টুলটাই দরকার। এই যে এখানে আমি ক্লিক করি, খেয়াল করুন আমাকে দেখাচ্ছে যে এখানে দ্য ফলোয়িং ফন্টস আর মিসিং ফর, অর্থাৎ আমার এই কম্পিউটারে এই যে এখানে একটি ফন্ট দেখাচ্ছে পপিন্স এক্সট্রা বোল্ড, এই লেখা এই ফন্টটি আমার কম্পিউটারে সেট আপ দেওয়া নেই। তো আমরা যদি ওকে দিয়ে কন্টিনিউ দিই তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। আমার জাস্ট এখান থেকে দেখার দরকার ছিল যে আমার ফন্টটি কী। সাপোজ আমি ওকেই দিয়ে দিলাম, এখানে ওকে দিলে আমরা এর হাইট কত দেখতে পাচ্ছি বলুন তো, এই যে উপরে হাইটটা দেখাচ্ছে যে এটা হচ্ছে 84 বা 85 পিক্সেল। একইভাবে আমরা খেয়াল করুন আমি এখানে গিয়ে আবার এখানে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করি, আমার ফন্টটা কী হবে বলুন তো, এভাবে আমাদের ফন্টটি দেখে নিতে হবে আমাদের পিএইচডিতে অ্যাড করার জন্য। পপিন্স সেমি বোল্ড এখানে আছে। ওকে, আর যদি আমরা এখানে সাইজটি দেখি যে এখানে দেখুন 23 পিক্সেল আছে, 22 বা 23 যেটাই বলেন। তো এইভাবে আমরা করব, এই যে টাইপ টুলে ক্লিক করে আমরা এখান থেকে ফন্ট সাইজ এবং ফন্ট টাইপও দেখতে পাবো। এখন এই লেখাটি যদি আমরা কপি করতে চাই তাহলে টাইপ টুলে ক্লিক করে যে খেয়াল করুন আমি এখানে এসে ক্লিক করলাম, জাস্ট এটাকে এখন যদি দেই কন্ট্রোল এ দিলেও আমার এটা কপি হয়ে যাবে, খেয়াল করছেন? আমি আবার যে মুভ টুলে গেলাম, টাইপ টুলে ক্লিক করলাম, মনে করেন এই লেখাটি আমার কপি করার দরকার, এখানে ক্লিক করলাম, ওকে, জাস্ট আমরা কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি, এইভাবে আমরা কপি করে আমাদের প্রয়োজনীয় জায়গায় কী করতে পারবো, পেস্ট করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফন্ট সাইজ, ফন্টের আমরা টাইপ, ফন্ট ফ্যামিলি এবং কিভাবে ফন্ট কপি করা যায়, টেক্সট কপি করা যায় সেই বিষয়টি আমরা বুঝতে পারছি। মূলত আমরা যেই বিষয়গুলো দেখতে পেলাম যে ফটোশপে আমাদের ইউজ হয়, এই যে এখানে মুভ টুল, মার্কিউ টুল, আইড্রপার টুল, টাইপ টুল, তারপরে যে ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড টুল, সেই সাথে আমাদের এই সাইটে আমরা কি দেখতে পেলাম যে বিভিন্ন লেয়ারকে আমার দরকার হবে। আরও একটা জিনিস, এই যে হিস্ট্রি, আমাদের হিস্ট্রি টুল দরকার হবে। খেয়াল করুন আমি এখানে কিন্তু বেশ ওকে টোকে দিয়ে এইটাকে পিএইচডির আসল রূপ থেকে চলে গেছে। তাহলে আমরা এখন কোথায় ব্যাক করব, এই যে একদম শুরুটা, এই যে দেখুন আবার শুরু জায়গায় চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে ফটোশপে পিএইচডির জন্য প্রয়োজনীয় যেই টুলগুলো আছে সেগুলোর ব্যবহার কিভাবে করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।